হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাপ কেক রেসিপি। তার জন্য আমি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিছি। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি। 2টা ডিম নিছি কারণ আমি এখানে 12টা কেক বানাবো। আপনারা চাইলে 6টাও বানাইতে পারেন, একটা ডিম দিয়ে আর শুকনো উপকরণ তার অর্ধেক অর্ধেক দিয়ে। তো এখানে আমার 2টা ডিম ভালোভাবে বিট হয়ে গেলে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো এখানে। তো হাফ কাপ চিনি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে চিনির দানাগুলো না থাকে, কারণ চিনির দানা থাকলে কেকগুলো ভালো হয় না। এখানে চিনির দানাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে এগুলাকে মিশিয়ে নেব। তো এগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর আমি যে শুকনা উপকরণগুলো রাখছি ওইগুলা এইটাতে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এদিকে আমার ব্যাটারটা হয়ে গেছে পুরোপুরিভাবে। আমি একটা গ্লাসের ভিতর পাইপিং ব্যাগ ভরে এই ব্যাটারটা আমি ওই পাইপিং ব্যাগে ভরে নেব। তো আমি মনে করি যারা আমার কেক এখনও বানান নাই তারা অবশ্যই আমার ভিডিও দেখলে কেক বানাইতে পারবেন অল্পতেই, খুব সহজেই। আমি বাটিগুলো সেট করে রাখছিলাম আর বাটিতে পাইপিং ব্যাগ দিয়ে অল্প অল্প দিয়ে দিতেছি। আর আমার মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে দিলেই মাপগুলো সুন্দর হয়, সবগুলা কেক একই সাইজের হয়। এদিকে আমি ওভেনটা 10 মিনিট ফ্রি হিট দিয়ে রাখছিলাম। 10 মিনিটের পরে আমি 15 মিনিট বেক করে নিছি কেকটা। তো 15 মিনিট বেক করার পর দেখেন আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। আর এখন আমি নামায়া সুগার সিরাপ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো যারা এখন এই কাপ কেকটা বানানো অবশ্যই আমার রেসিপি থেকে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।